আসসালামু আলাইকুম সবাইকে ফ্রি লার্নিং জোনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল হক। একটা দীর্ঘ বিরতির পর আমি আপনাদের সামনে আজকে একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডায়নামিক সিরিয়াল নাম্বার। অনেকে কথাটা শুনি বুঝতে পেরেছেন। নর্মালি আমরা যারা এক্সেলে কাজ করি, রিপোর্ট জেনারেট করি, তারা রিপোর্টের কিছু রিপোর্ট তৈরি করি যেখানে সিরিয়াল নাম্বার ইউজ করতে হয়, বাট সেটা আমরা ম্যানুয়ালি সাধারণত ইনপুট দিয়ে থাকি। বাট যদি এরকম হয় যে আপনি যে রিপোর্টটা তৈরি করছেন সেই রিপোর্টটা নিচে যদি নতুন কোনো ডেটা অ্যাড করেন, তাহলে সিরিয়াল নাম্বারটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে, এবং কোনো ডেটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে সেই ডাটাটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে সিরিয়াল নাম্বারটা সে অটোমেটিক্যালি ঠিক করে নেবে। সো এই ধরনের যে সিরিয়াল নাম্বার যে অ্যাক্টিভিটি, অর্থাৎ যদি কোনো সিরিয়াল নাম্বার আপনি ডিলিট করলেন, সে অটোমেটিক্যালি এক্সেল সিরিয়ালটা ঠিক করে নিল, এবং যদি নতুন কোনো ডেটা ইনপুট দেন তাহলে সিরিয়াল নাম্বারটা সে অ্যাড করে নিল নতুন ডেটা। তো এই ধরনের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ডায়নামিক সিরিয়াল নাম্বার। তো নর্মালি আমরা যারা এক্সেলে কাজ করি তারা অনেকভাবেই সিরিয়াল নাম্বার দিয়ে থাকি। সো আমি যারা নতুন আছেন, যারা এক্সপার্ট আছেন তাদের জন্য তো কিছু বলার নেই, বাট যারা নতুন আছেন তাদের জন্য আমি দেখাবো আসলে কিভাবে ম্যানুয়াল সিরিয়াল নাম্বার ইনপুট করতে হয়। কারণ আমি ম্যানুয়াল সিরিয়াল নাম্বার ইনপুট করার জন্য নতুন কোনো আর টিউটোরিয়াল নিয়ে আসবো না। সো সেক্ষেত্রে আমি আজকে এই টিউটোরিয়ালের শুরুতেই ম্যানুয়াল সিরিয়াল নাম্বারটা দেখাবো, এবং পরে ডায়নামিকটা সিরিয়াল নাম্বারটা কীভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো। তাহলে আপনি ম্যানুয়াল এবং ডায়নামিক এটার যে কম্প্যারিজন, তুলনা, সেটা আপনি বুঝতে পারবেন, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা একটু কিছু ম্যানুয়াল সিরিয়াল নাম্বার কীভাবে দিতে হয় সেটা একটু দেখে নিই। তো আমরা সাধারণত ম্যানুয়াল সিরিয়াল নাম্বার অনেকে অনেকভাবে এক্সেলে দিয়ে থাকে, বাট আমি যেভাবে জানি বা যে কয়ভাবে জানি আমি সবগুলোই আপনাদের দেখাবো। তো প্রথমে একটা পদ্ধতি আমি সাধারণত করে থাকি, সেটা হচ্ছে যে প্রথম রোতে আমি 1 লিখলাম, পরেরটি 2। এবার এই দুটো জায়গায় যখন আমরা সিলেক্ট করব তখন এক্সেল বুঝে নিল এর 1 থেকে 2 এর ইন্টারভ্যাল অর্থাৎ গ্যাপটা কত। সেটা যদি 2 এবং 4 আপনি করেন, তাহলে দুটোকে সিলেক্ট করেন, তখন এটার ইন্টারভ্যাল হবে 2, অর্থাৎ 2 থেকে 4-এর ডিস্টেন্স হচ্ছে 2। সো এইভাবে ড্র্যাগ করলে তখন সে 2, 4, 6, 8 এইভাবে সিরিয়াল নেবে। বাট আমরা এখানে নিয়েছি হচ্ছে 1 এবং 2, সো এটার ইন্টারভ্যাল হচ্ছে 1। এক্ষেত্রে আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে সিরিয়াল নাম্বারটা সে নিয়ে নেবে। আপনি এইভাবে নিচ পর্যন্ত যদি টানেন, যত টানবেন তত বড় হবে। বাট এই ধরনের সিরিয়াল নাম্বারটা ইন্টারভ্যালের উপর বেস করে তৈরি করা হয়। ওকে, এটা ডিলিট করে দিলাম। এবার আরেকভাবে সিরিয়াল নাম্বার দেওয়া যায়, সেটা হচ্ছে আপনি 1 লিখলেন, লিখে এটা সিরিজ করে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসলেন যেখানে আপনার ডেটা আছে। আনার পর আপনার ডান সাইডে দেখবেন অটোফিল একটা অপশন চলে আসবে। এখানে আপনি যদি ক্লিক করে ফিল সিরিজে ক্লিক করেন তাহলে সিরিয়াল নাম্বারটা অটোমেটিক্যালি নিয়ে নিল। এটা গেল আরেকটা পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তৃতীয় পদ্ধতিটা হচ্ছে ফর্মুলা ইউজ করে। তো সেক্ষেত্রে কিভাবে করবেন, 1 লিখবেন প্রথম রোতে, পরের রোতে যে আপনি ইকুয়াল দিয়ে প্রথম রোকে দেখিয়ে দিবেন, +1 যোগ করে দিবেন তার সাথে, অর্থাৎ প্রথম সেলে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করে দ্বিতীয় সেলের সিরিয়াল নাম্বারটা সে তৈরি করবে। এবার এটা ড্র্যাগ করে দেন। বাট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যদি আপনি একটা সিরিয়াল নাম্বার ডিলিট করে দেন তাহলে পরেরটা চেঞ্জ হয়ে যাবে। তো এক্ষেত্রে এটা আসলে অনেকে ইউজ করে, আবার অনেকে করে না। তো যার যেটা ভালো লাগে সে সেটা সেভাবে ইউজ করে। এটা গেল আরেকটা পদ্ধতি। এবং আরেকটা সিস্টেম আছে, অনেকে সিরিয়াল নাম্বার আগে নর্মালি 1-এর আগে একটা 0 দেখাতে চায়, তাহলে সেই সিরিয়াল নাম্বারটা আপনি কীভাবে করবেন, ইনভার্টেড কমা দেন, 0 দেন, 1 লিখেন, দেন এন্টার। এরপরে এটাকে আপনি ডাবল ক্লিক করতে পারেন বা ড্র্যাগ করে দিতে পারেন নিচ পর্যন্ত, হয়ে গেল 0, 0, 1, 0, 2 এভাবে। বাট যত সিরিয়াল নাম্বার এই পর্যন্ত আমি দেখালাম কোনোটাই আসলে ডায়নামিক না। কজ হলো এর মাঝখান থেকে যদি আমি 6 নম্বরটা ডিলিট করে দিলাম, তাহলে দেখেন এখানে 4-এর পরে 6 আছে, অর্থাৎ এটা ঠিক হলো না। তো এই জন্যই আমরা ডায়নামিক সিরিয়াল নাম্বারটা এখন দেখব। তো ডায়নামিক সিরিয়াল নাম্বারটা তৈরি করতে গেলে দুটো ফর্মুলার কম্বিনেশন আছে, একটা হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা, অন্যটি হচ্ছে
কাউন্ট এ ফর্মুলা। সিকোয়েন্স ফর্মুলা আপনাকে সিকোয়েন্স তৈরি করে দিবে। যেমন আমি যদি ইকুয়াল লিখে সিকোয়েন্স লিখি তাহলে চলে আসলো ফর্মুলা। দেন আমি এখান থেকে যদি বলি 15, অর্থাৎ 15টা সিকোয়েন্স সে তৈরি করে দেবে, 15 পর্যন্ত সিরিয়াল না। সো এটার কাজ সিকোয়েন্স তৈরি করা, সে আমাকে সিকোয়েন্স তৈরি করে দেবে এবং কাউন্টের ফর্মুলাটা যেটা করবে সেটা সে কাউন্ট করে দেবে আমাকে। বাট কাউন্টের ক্ষেত্রে নর্মাল যে কাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি অ্যাপ্লাই করি তাহলে টোটালি সে কাউন্ট করে দেবে। বা কাউন্ট ইফ যদি ইউজ করি তাহলে ক্রাইটেরিয়া বা শর্ত সাপেক্ষে কাউন্ট হবে। বাট কাউন্ট এ যদি আমরা ইউজ করি তাহলে সে সেইটুকুই কাউন্ট করবে যেখানে ডেটা আছে, যেখানে ডেটা নেই সেটা সে কাউন্ট করবে না। সো এই কাউন্ট এ ফর্মুলাটাই আমাকে সাপোর্ট দেবে। অর্থাৎ কাউন্ট এ ফর্মুলা এবং সিকোয়েন্স দুটোর কম্বিনেশনে আমরা তৈরি করব ডায়নামিক সিরিয়াল নাম্বার। সো কাউন্ট এই ফর্মুলাটা আমি একটু অ্যাপ্লাই করে আপনাদের দেখাই। আমরা সিলেক্ট করলাম রেঞ্জ, দেন এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টা ডেটা এখানে রয়েছে। এর মাঝখান থেকে যদি আমি 644 ডিলিট করে দিই তাহলে এটা 9টা হয়ে গেল। আবার যদি আপনি এটা অ্যাড করেন, আনডু করেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। সো কাউন্টে আমাকে সাপোর্ট দেবে কোন দিক থেকে, অর্থাৎ যেখানে ডেটা থাকবে না সে সেটা কাউন্ট করবে না, আর যেখানে ডেটা থাকবে না সেটা যখন সে কাউন্ট করবে না তখন সিকোয়েন্স ফর্মুলা আর কোনো সিরিয়াল নাম্বার অ্যাড করতে পারবে না। সো আমরা এই দুটোকে বাদ দিয়ে দিলাম। এবার সরাসরি চলে যাই, এখানে ইকুয়াল লিখে আসি কিউ লিখবো, সিকোয়েন্স চলে আসলো। দেন এই সিকোয়েন্সের মাঝখানে আমরা কাউন্ট এ ফর্মুলাটা সিলেক্ট করব। দেন কাউন্ট এ ফর্মুলাটা অ্যাক্টিভেট করার পর সে ভ্যালু জানতে চাচ্ছে, আমরা এই কলামটা দেখিয়ে দিব, দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। সরি, এখানে আরেকটা ব্রেকেট লাগবে, যাক এটা ওকে করে দিলাম, অটো নিয়ে নিয়েছে। এখন আপনি যদি এখানে নতুন কোনো নাম দেন, যেমন রাসেল লেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু সে ডেটা অ্যাড করে নিচ্ছে না। সো তাহলে তো ডায়নামিক হলো না। তাহলে এখানে কি করণীয়, ফর্মুলাটা একটু মডিফাই করতে হবে। আমরা এখানে এসে যেটা করব, আমরা এই রেঞ্জটাকে ডিলিট করে দেব, দিয়ে আমরা টোটাল কলামটাকে সিলেক্ট করে দেব, দিয়ে আমরা এটার বাইরে চলে আসব। এসে আমরা -1 ইউজ করব। -1 কেন ইউজ করব, অর্থাৎ যেহেতু আমি পুরো কলামটা সিলেক্ট করছি, সো এর মধ্যে কিন্তু নেম অফ স্টুডেন্ট যে হেডার সেটা রয়েছে, অর্থাৎ একটা সেল বাদ দেওয়ার জন্য আমরা -1 ইউজ করছি। দেন এন্টার। এবার দেখুন নিচে যদি আমি রাসেল লিখি তাহলে আপনি দেখতে পাবেন সে নতুন করে অ্যাড করছে। সেলিম লিখি তাহলে আমি দেখতে পাবো এখানে সে নতুন আরেকটা সিরিয়াল নাম্বার নিয়েছে। যদি মাঝখান থেকে আমি 6 নাম্বার কাদেরকে ডিলিট করি তাহলে আমি দেখতে পাবো সিরিয়াল নাম্বারটা সে ঠিক করে নিয়েছে। সো এইভাবে আপনি এই দুটো ফর্মুলার কম্বিনেশনে আপনার বিশাল যে রিপোর্ট আছে সেখানে ডায়নামিক সিরিয়াল নাম্বার ইউজ করতে পারেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। নতুন যদি কোনো ভিডিও আমি আপলোড দিই তাহলে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়াল শেষ করছি। ধন্যবাদ।